আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ গ্রন্থ কোরআনুল কারীম, যেটা দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, যেই কিতাব দিয়ে দুনিয়াতে পাঠালেন, একটা গাইডলাইন দিয়ে আল্লাহ পাকে দুনিয়ায় পাঠালেন আমাদেরকে। এমন কোনো বিষয় নাই, এমন কোনো সাবজেক্ট নাই, এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই যেই বিভাগটা আল্লাহ পাক এই কিতাবের ভিতরে তুলে দেয় নাই। আপনি রাজনীতির কথা বলবেন, সব আল্লাহ পাক এই কিতাবের ভিতরে তুলে দিয়েছেন। আপনি মাটির নিচের কথা বলবেন, কিতাবের ভিতরে আছে। আসমানের কথা বলবেন, এই কিতাবের ভিতরে আছে। দুনিয়াতে এমন কোনো বিষয় নাই, এমন কোনো দিক নাই যেই দিকটা এই কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক তুলে দেয় নাই। কেমন করে পরিবার চালাবেন, কেমন করে সমাজ চালাবেন, কেমন করে রাষ্ট্র চালাবেন, সেটা ওই কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। সেই কোরআন দিয়ে আমার আপনার নবী সমাজটাকে সাজিয়েছিলেন, রাষ্ট্রটাকে সাজিয়েছিলেন। যখন নবীজি কোরআন দিয়ে ঢেলে রাষ্ট্রটাকে যখন সাজিয়েছিলেন, সেই দেশটা এমন একটা সময়ে পরিণত হয়েছিল, এমন একটা দেশে পরিণত হয়েছিল, মুসলমানরা প্রায় 800 বছর এই বিশ্বকে শাসন করেছে, কিন্তু কেউ আজ পর্যন্ত বলতে পারবে না মুসলমানেরা ওই সময় কারোর উপরে জুলুম করেছে। নারীরা নির্বিঘ্নে চলাফেরা করেছে, রাতের বেলায় সমস্যা ছিল না। এই কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে সুন্দরভাবে দেশটা চলবে, কোনো সমস্যা পাওয়া যাবে না, ডাকাত পাওয়া যাবে না, চোর পাওয়া যাবে না। তার মানে হলো একটাই কথা, যেই ক্ষমতায় আসুক আমরা চাই কোরআন দিয়ে সে দেশটা পরিচালিত করুক, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মসজিদটা আল্লাহর ঘর। সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। রব্বে কারীম এই 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা মিনাল মুহতাদিন। মসজিদটা আল্লাহর ঘর। এই মসজিদে কারা রক্ষণাবেক্ষণ করবে, এই মসজিদে কারা দেখভাল করবে, সেইটা আল্লাহ পাক এই কিতাবের ভিতরে তুলে দিয়েছে। যারা কুফরি করে তারা চেয়েছিল এই মসজিদটাকে তারা রক্ষণাবেক্ষণ করবে, কিন্তু আল্লাহ পাক বলেন ভিন্ন কথা না। অবশ্যই এই মসজিদটাকে তারা রক্ষণাবেক্ষণ করবে না। একদিকে তারা কুফরিকে মেনে নিয়েছে, অন্যদিকে মসজিদের আবাদ করবে, সেটা হবে না। মসজিদে আবাদ করার জন্য কিছু বিশেষ গুণ, কিছু বিশেষ বৈশিষ্ট্যের প্রয়োজন। আল্লাহ পাক বলছেন এই বিশেষ গুণ যাদের মধ্যে থাকবে তারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, দেখভাল করবে। তাদের মধ্যে প্রথম নাম্বার যে গুণ থাকতে হবে, মান আমানা বিল্লাহ। 1 নাম্বার তাদের ভিতরে থাকতে হবে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখের পরিতাপের বিষয় হলো, প্রোগ্রাম ছিল আজ থেকে কয়েক বছর পূর্বে সাতক্ষীরার ওই দিকে, তো গিয়ে দেখি মসজিদের সভাপতির নাম শ্রী শ্রী গোপেন শাহ। এখন কি বলবো বলেন তো পরবর্তীতে বললাম ভাই বিষয়টা কি? বলে ভাই ওনার সাথে আমাদের যদি এটা নিয়ে কথা বলি তাহলে দ্বন্দ্ব লেগে যাবে, এটা করা যাবে না। তো ওনার সাথে এটা নিয়ে অনেক তর্ক হয়েছে। এখন আমরা যদি এটা নিয়ে বেশি কথা বলি তাহলে ওই ব্যক্তির সাথে আমাদের মারামারি লেগেছে, ওর যে পাওয়ার আমাদের করে জানে মেরে ফেলবে। তার মানে মসজিদকে ব্যবহার করে ওই জানোয়ার সে কি কাজ করতে চাচ্ছে? সে নির্বাচনে ভালো কিছু করতে চাচ্ছে। মানে ভালো কিছু বলতে কি বোঝাচ্ছে? মানে নিজের টাকা পয়সা ইনকাম করার ধান্দা।
এমন নিউজ কিছুদিন পূর্বে বসেছিল, 1 বছর পূর্বে এই সাতক্ষীরাতে মদ খায়, গাঁজা খায়, নারী নিয়ে থাকে এমন একজন নেতা মসজিদের সভাপতি হতে দেওয়া হয় নাই। সেই ব্যক্তি মসজিদের কমিটির একজনের মেরে ফেলছে। মসজিদ কমিটি গিয়ে ওই লোকটার ভাইকে মেরে ফেলেছে। এটা নিয়ে এলাকার মধ্যে একটা দ্বন্দ্ব। আমার ভাইরা, আপনি মনে করবেন এটা কোনো বিষয় না, এটা বড় বিষয়। ঢাকার একটা মসজিদে ইন্টারভিউ দিলাম। সেই মসজিদে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হলাম। আমার সঙ্গে সব ডিল ফাইনাল করলো, কত বেতন দিবে, কত কি করবে, শুক্রবারের নামাজ শুধু। পরবর্তীতে শুনি ওখানকার একজন খাদেম আমাকে ডেকে বলছে, হুজুর, এই মসজিদ কমিটি প্রায় 5টা বছর হলো ক্ষমতা দখল করে আছে, তাদেরকে সরানো যায় না, যখন তখন এদেরকে চেঞ্জ করে দেওয়া হবে। বললাম সমস্যা কি? বলে 7 তলা মসজিদ হুজুর, প্রতি জুমায় কয়েক লক্ষ টাকা কালেকশন উঠে, এই মসজিদের থেকে কিছু টাকা মেরে মেরে খায় আর আল্লাহ আল্লাহ জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলো বলবো না, বাদ দিয়ে দেবো নাকি? হ্যাঁ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো মান আমানা বিল্লাহ, ঈমান থাকতে হবে একমাত্র কার উপরে? সবাই বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান থাকতে হবে। যে প্রকৃত মুমিন, যে প্রকৃত ঈমানদার, ওই আল্লাহর গোলাম কখনো মসজিদের 1 টাকাও নষ্ট করতে পারে না, চুরি করতে পারে না। যে যার মধ্যে ঈমান আছে সে মসজিদের খেদমত করবে, মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে। এই শিক্ষাটা, এই কথাটা আর কেউ বলে না, একমাত্র যিনি বলেছেন তিনি কে? এই যে বিষয়টা সূরা বাকারার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি অবশ্যই ঈমান আনতে হবে। অদৃশ্য, আমরা আল্লাহকে দেখি নাই। আল্লাহ পাক সুন্দর করে কিতাবের ভিতরে জানিয়ে দিয়েছেন কয়টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে? 7টা বিষয়ের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কয়টা বিষয় হলো? 7টা বিষয়ের উপর অবশ্যই ঈমান থাকতে হবে। এরপরে আপনি নিজেকে ঈমানদার দাবি করতে পারবেন। এখন বিষয় হলো, এই 7টা বিষয়ের উপর ঈমান আনার পর রব্বে কারীম সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সৎকর্ম করে, এই সকল বান্দার জন্য আল্লাহ পাক অশেষ নিয়ামতের, অশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন। এই পুরস্কারটা কোনটা? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন পরের স্টেপে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, সৎকর্ম করে, তারাই হলো মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে তারাই হলো সেরা। আবার আল্লাহ পাক বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর উপরে, অদৃশ্যের উপরে যারা ঈমান আনে, তাদের জন্য চিরকাল জান্নাতের একটা ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে নহর প্রবাহিত হবে, তারা চিরকাল সেখানে অবস্থান করবে। আমার ভাইরা, তাহলে যারা ঈমান আনবে তাদের জন্য পুরস্কারের, অশেষ পুরস্কারের যিনি ব্যবস্থা করেছেন তিনি কে? এখন বিষয় হলো, আমি আপনি বললাম যে আমরা ঈমান আনছি, আর পরীক্ষা আসলো না, তা তো হবে? বলেন হবে? যতক্ষণ মনে করবেন আপনার উপরে এখনো পরীক্ষা আসে নাই,
বুঝে নিতে হবে এখনো পূর্ণাঙ্গ ইমানদার আপনি হতে পারেন। আল্লাহর কথা মিথ্যা হবে না। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সবাই বলে আল্লাহু আকবার। তোমরা বলবে যে আমরা ঈমান এনেছি, পরীক্ষা দিবে না, তা হবে না, তা হবে না। ঈমান এনেছি এতটুকু বললে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? পরীক্ষা কি দিয়ে নেওয়া হবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। সবাই বলে আল্লাহু আকবার। সন্তান দিয়ে, জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে, কষ্ট দিয়ে, বিপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা নেবেন। এখন একটা জিনিস আসেন সুস্পষ্ট আমি আপনাকে বুঝাই, যারা আজ পর্যন্ত ঈমান আনার পর, কোরআনের হক কথা বলার পর ফাঁসির কাস্টে ঝুললো, নিজের রক্ত দিল, মার খেলো, আমরা তাকে সাধারণ চক্ষু দিয়ে মনে করতে পারি সে এইটা করতে গিয়ে মার খেলো না, বরঞ্চ তারা প্রকৃত একজন ঈমানদার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, তারা পরীক্ষায় সাফল্য মণ্ডিত হয়েছেন বলেই ফাঁসির কাস্টে ঝুলেছেন, বাতিলের কাছে মাথা নত করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হক কথাগুলো শুনবেন না? আমি কি বানায় বলতেছি নাকি কিছু? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীদের ঈমান দীপ্ত জীবনের ভিতরে আসছে ঈমান আনতে গিয়া, ঈমান আনার পর সাহাবীদের উপরে কি পরিমাণে অত্যাচার করা হয়েছিল। একজন সাহাবী, ইয়াং সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, ইয়াং, এখনো মোচ ওঠে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সব কিছু সৈন্য দলকে হযরত ওমর রোমের বিপক্ষে পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য। হযরত ওমর যখন পাঠায়া দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাবার পর রোম সম্রাটের একজন গুপ্তচর ছিল, সে গোপনে দেখা করল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, আর ডেকে বলছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, বারবার যেখানেই যাও সেখানেই কারো বিজয় অর্জন করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, দুইটি কারণে বিজয় অর্জন করি আমরা, সামনে যেই যুদ্ধে অংশগ্রহণ করি, একমাত্র প্রথম নাম্বার কারণটা হলো আল্লাহর জন্য আমরা কাজ করি, আল্লাহর জন্য আমরা যুদ্ধ করি। কার জন্য? সকল কিছু করি কার জন্য? দুই নাম্বার যেই কাজটা করি সেটা হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করি। যদি মারা যাই তাহলে সাধারণ মৃত্যু হবে না, আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতি মৃত্যু দান করবেন। যদি বেঁচে থাকি তাহলে গাজী হয়ে বেঁচে থাকবো, আর যদি মারা যায় তাহলে শাহাদাতি তামান্না পেয়ে যাব, শাহাদাতি পেয়ালা পেয়ে যাব। আর যারা শাহাদাতি মৃত্যু বরণ করবেন, আল্লাহর ভাষা আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা কার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত? সবাই বলেন কার পক্ষ থেকে? কেউ যদি শাহাদাতি মৃত্যু পেয়ে যায়, তারা মৃত্যু বলা যাবে না। কবরের ভিতরে থেকে যিনি তাদেরকে খাবার দান করবেন তিনি কে? তার মানে হলো যদি মরে যায়, শহীদ হয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাত পাবো। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উত্তম কাজের বিনিময়ে উত্তম পুরস্কার যিনি দিয়ে দিবেন তিনি কে?
যখন যুদ্ধ শুরু হয়ে গেল, রোম সম্রাট সে ডেকে বলেছিল, যুদ্ধে বিজয় অর্জন হোক অথবা আমরা পরাজিত হই, মুসলমানদের এই কিছু সংখ্যক সাহাবীকে আমার প্রয়োজন, এদের ঈমানের পরীক্ষা নিতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ ৩৯ জন সাহাবীকে গ্রেফতার করা হলো। যখন তাদেরকে রাজ দরবারে নিয়ে আসা হলো, রাজ দরবারে নিয়ে আসার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাদশার কাছে বসতে দিলেন, বাদশা ডেকে বলছে, তোমাদের মধ্যে সেনাপতিকে, লিডারকে? ইয়াং একজন মানুষ, এই যে যুবকেরা জালসার আঞ্জাম করেছেন, ঠিক দেখেন একজন যুবক, মোচ উঠে নাই, সুটকা, ইয়াং মানুষ। আব্দুল্লাহ ইবনে হুযাফা এসে বাদশার কাছে বসে পড়লেন। বাদশা এবার ডেকে বলছে, তোমার নাম কি জানতে চাই? ডেকে বলছে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার আমি পরীক্ষা নিতে চাই। ও আব্দুল্লাহ, তুমি দুনিয়ার সব কিছুকে তুমি ছেড়ে দাও, বিশেষ করে তুমি ঈমানটাকে যদি ছেড়ে দাও, দুনিয়ার সব কিছু তোমাকে দিয়ে দিব। কি দিয়ে দিব? এই যে আমি যে রোম সম্রাট, রোমের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। তুমি বিশ্বাস করবে না হয়তো বা, এই জন্য আমার একটা সুন্দরী একটা যুবতী কন্যা আছে, এই কন্যার সঙ্গে তোমাকে আমি বিয়ে দিয়ে দিব। আর আমি রোমের সম্রাট যেদিন দুনিয়া থেকে চলে যাব, সেই দিন তোমাকে আমি একটা পুরস্কার দিব। সেই পুরস্কারটা হলো একদম রোমের পুরো রোমটা তোমার নামে করে দিব, রোমের বাদশা করে দিব। এই লোভটা দেখানোর পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, তিনি দাঁড়ায় গেলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন করে বলছি, শুনেন। মনে করেন আপনার কাছে খুব দামি একটা জিনিস আছে, এই দামি জিনিসের বিনিময়ে কেউ একটা ঠুনকো নগণ্য কোনো কিছু দিতে চায়, আপনি দামি জিনিসটা কি দিবেন নাকি? এখন বিষয়টা হলো দুইটা ভিন্ন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই দুনিয়ার সব কিছুর চাইতে মূল্যবান হলো তার ঈমান। আর আমাদের কাছে যদি বলা যায় তাহলে ঈমান তো ঠুনকো, দেখে মিয়াই না দে, আর না হলে পরে সম্পদ যা আছে দে। বিষয় দুইটা ভিন্ন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর তিনি ডেকে বলছে, রোমের কুকুর, এই দুনিয়াকে তুমি চারটে চারটে কুকুরের মতো হয়ে গেছো, কিন্তু এই দুনিয়াটাকে, শুধু রোমটাকে নয়, পুরো বিশ্বটাকে যদি আমাকে দিয়ে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছি, আল্লাহর কসম, আমি একটা সেকেন্ডের জন্য এইগুলো গ্রহণ করব না, বরঞ্চ একটা সেকেন্ডের জন্য আমি আমার আল্লাহ এবং রাসূলকে ভুলতে পারি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি? আমি ভাই হাসাইতেও পারি না, আমি আবার মনে করেন যে লাফালাফিও করাতে পারি না। কোরআন এবং হাদিস থেকে রিয়াল কিছু কথা বলে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তাকে যখন এই কথা তিনি বললেন, বলা মাত্র এই বাদশা রেগে গেলেন আর ডেকে বললেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফারে বন্দী করো। বন্দী করা হলো, একাধারে 15 দিন খাবার দেওয়া হয় নাই। এই 15 দিন জেলের ভিতরে বন্দী করার পর যখন খাবার দেওয়া হয় না, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, একদম মৃতপ্রায় মরণ কাছে চলে এসেছে, এমন পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, সুটকা হয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবু তিনি বিচলিত হচ্ছিলেন না। জেলের কয়েদি একজন ডাক্তার, তিনি ডেকে বললেন, বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন তখন মারা যাবে, যখন তখন মারা যাবে, আব্দুল্লাহ যখন তখন মারা যেতে পারে, কি করা যায়? বাদশা ডেকে বললেন, কিছু শূকরের মাংস আর মদ নিয়ে যাও, এই মদ আর শূকর তার কাছে নিয়ে যাও, যদি সে গ্রহণ করে অবশ্যই গ্রহণ সে করবে, আমার মন বলছে। ডাক্তার যখন সেই মদ নিয়ে গেলেন, শূকরের মাংস নিয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এটাই তো হওয়া উচিত ছিল, 15 দিন ভোগ, তিনি 15 দিন তিনি খান না। আব্দুল্লাহ ইবনে হুযাফা লাফ দিয়ে উঠে তিনি খাবারগুলো খেয়ে ফেলবেন, এটাই তো স্বাভাবিক, কোনো প্রশ্ন করবেন, এটাই তো স্বাভাবিক। আমরা হলে হয়তো এমনটাই করতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলছেন, ও ডাক্তার, তুমি কোন খাবার নিয়ে আসছো?
এইবার ডাক্তার ডেকে বলছে এখানে শুকুরের মাংস আছে, আর একটাই মদ রাখা আছে, মদ পানীয় রাখা আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন করে চিৎকার দিলেন, যিনি কথাই বলতে পারছিলেন না, মনে হচ্ছিল কিছুক্ষণ পর মারা যাবেন। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা চিৎকার মেরে উঠলেন আর ডেকে বললেন, ডাক্তার, যদি 1 সেকেন্ডের ভিতরেই খাবারগুলো যদি আমার সামনে থেকে না সরাও, এমন একটা লাথি দিব তুমিও দুনিয়া থেকে ওই জাহান্নামে পড়ে যাবা। আল্লাহু আকবার। এমন কণ্ঠকাকীর্ণ মুহূর্তে আল্লাহরে ভুলে যায় নাই। আর আমরা যদি আজকে হক কথা বলতে নেই, তাহলে আমাদেরকে ক্ষমতায় থাকার জন্য হক কথা 17 বছর বলতে দেয় নাই। কোরআনের সঠিক কথা 17 বছর বলতে পারি নাই, 15 বছর বলতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তাকে আরো পরীক্ষা নিতে চাইলেন রোমের বাদশা। পরীক্ষাটা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে এখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ফাঁসির কাস্টে নিয়ে যাওয়ার পূর্বে আব্দুল্লাহর কাছে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা শোনো, তোমাকে আরো কিছু পুরস্কার দেওয়া হবে, তুমি যদি সেগুলো মেনে নাও, তুমি যদি একমাত্র আল্লাহর উপর থেকে যদি ঈমানটা ছেড়ে দাও, তোমাকে আরো পুরস্কৃত করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, বাদশা শুনেন, আমাকে যদি এই রকম দুনিয়াটাকে যদি আপনি 10টা দুনিয়া দেন, তবু আপনি ঈমান আমি ছাড়বো না। ফাঁসির কাস্টে ঝুলালেও ছাড়বো না, মেরে ফেললেও ছাড়বো না। ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার গলার ভিতরে ফাঁসির রশি ঢুকায়া দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি হাসতেছিলেন আর ডেকে বলছেন, তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দে, আমি আমার আল্লাহর সঙ্গে এখনই দিদার করতে চাই। জনামে মুস্তাফা চুমে नहीं दुखती कभी आँखें, जनामे मुस्ताफा चूमे नहीं दुखती कभी आँखें, पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে রোমের বাদশা সেখানেও পরাজিত হয়ে গেলেন। পরাজিত হওয়া মানে এটা নয় যে আপনাকে হত্যা করলেই একজন বিজয় অর্জন করলো আর একজন মেরে ফেললেন তারা সে পরাজয় বরণ করলো, এমনটা না। বরঞ্চ মাঝে মাঝে এমন তো হয়, যদি কেউ মৃত্যুবরণ করে যুদ্ধের ময়দানে গিয়া, এমন করে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর সেই মানুষটা বিজয় অর্জন করে, ঠিক কিনা? মরেও বিজয় অর্জন করে, আছে না? আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বলা হলো, আব্দুল্লাহ তোমার সময় চলে আসছে। ডেকচি নিয়ে আসা হলো, তেল দেওয়া হলো। ওই তেলের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে দেওয়া হবে। কয়েকজন বন্ধুকে নিয়ে আসলেন আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলছেন, আব্দুল্লাহ তোমাকে দেওয়ার পূর্বে তোমার বন্ধুকে ওই তেলের ডেকচির ভিতরে ফেলে দিব। সে আল্লাহর গোলামকে যখনই নিয়ে আসা হলো, আল্লাহর গোলাম ডেকে বলছে, আমাকে আপনি তেলের ভিতরে ফেলে দিবেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাদশা রাগান্বিত হয়ে গেলেন, আমি সব জায়গায় হেরে যাচ্ছি। এইবার তিনি সেই লোকটাকে ধাক্কা মারলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী। তেলের ডেকচির ভিতরে যখন পড়ে গেলেন, গোশতগুলো আলাদা হয়ে গেল আর হাড়গুলো আলাদা হয়ে গেল, কঙ্কাল বের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না করতে লাগলেন। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন সেই ডেকচির দিকে নিয়ে যাওয়া হয়, চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করলেন। রোমের বাদশা মনে করলেন এই তো বিজয় আমার সামনে। ডেকে বলছে, আব্দুল্লাহ এতক্ষণ পর্যন্ত বাহাদুরি দেখাচ্ছিলা, এখন কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলছে, ও বাদশা, ওই জন্য কান্না করি না যে মরে যাব, এই জন্য কান্না করছি যে আমার
ওই মানুষটাকে যে তুমি তেলের ডেকচির ভিতরে ফেলে দিলা, ও আমার ছোট্টবেলার বন্ধু, আজ পর্যন্ত কোনো ভালো কাজে আমার উপরে সে উঠতে পারে নাই, প্রতিযোগিতায় পারে নাই, কিন্তু আজকে তোর কারণে আমি হেরে গেলাম। আল্লাহর ওই গোলামকে আমার পূর্বে তুই শাহাদাতে মৃত্যু দেখায়া দিলি, শাহাদাতের রাস্তা দেখায়া দিলি। আমার পূর্বে, আমার আগে সে আল্লাহর সঙ্গে দিদার নসিব করলো, আল্লাহর কাছে সে পৌঁছায়া গেল। আর আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা একটাই চিন্তা করছি, এই দুনিয়াতে আল্লাহ পাক একটা জীবন আমারে দান করেছেন। রব্বে কারীম যদি আমারে 10 বার যদি আমার জীবন দান করতেন, আমি 10টা জীবন আমি আমার রবের জন্য, দিন কায়েমের জন্য দিয়ে দিতাম। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন কখনো মাথা নত করে না। মুমিন একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে থাকে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুর রহমান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র সে ইলাহ হিসেবে আল্লাহকে গ্রহণ করে নেয়। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আমাদের থাকতে পারে? যে রব আমাদেরকে একটা জীবন দান করেছেন, সেই রবের জন্য এই জীবনটা দিয়ে দিতে আমাদের কোনো কার্পণ্যবোধ থাকার কথা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন এই জন্য, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক সুন্দর করে ডেকে বলছেন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবীজির ইত্তেবা করো, আমার নবীজির অনুসরণ করো, আমার নবীজির অনুকরণ করো। তার মানে বোঝা যায়, আল্লাহ পাকের ভালোবাসা যদি আপনি পেতে চান, তাহলে নবীজির ইত্তেবা করতে হবে, নবীজিকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। নবীজি কেমন করে নামাজ পড়েছেন সেইভাবেই নামাজ পড়তে হবে। নবীজি কেমন করে কোরআন তেলাওয়াত করেছেন তেমন করে কোরআন তেলাওয়াত করতে হবে। নবীজি কেমন করে রাস্তা বাতলে দিয়েছেন, রাস্তায় কেমন করে হাঁটবেন তেমন করে হাঁটতে হবে। নবীজি কেমন করে সালাম দিয়েছেন তেমন করে সালাম দিতে হবে। আমার আপনার নবীজি যেমন করে পরিবার চালিয়েছেন তেমন করে পরিবার চালাতে হবে। নবীজি যেমন করে সমাজ চালিয়েছেন তেমন করে সমাজ চালাতে হবে। কি প্রবলেম ভাই? লোকজন ওঠেন কি আপনার এভাবে? আপনাদের কোনো সমস্যা? বলেন, দোয়া করে দিই। আমি তো অনেক ক্লান্ত ভাই। আজকে রাত 3টার সময় উঠেছি, ঢাকাতে গেছি নামাজ পড়াতে। সেখান থেকে আসছি আপনার 8টার দিকে এখানে পৌঁছাইছি, এখান থেকে এখানে আসছি। তার মানে ঘুম আমার চোখে পরিপূর্ণভাবে আসছে। যদি বলেন দোয়া করে দিই, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। রিভার্ব গেল কই? আপনার তো ড্যাব ড্যাব করতেছে মাইক। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। এই কোরআনের মাহফিল এটা একটা বেহেশতের বাগান। এখান থেকে আমরা কিছু শিখব। এখানে ঢং, নাচ,
আর ওই গান দিয়ে যে যারা আলোচনা করে ওগুলো তো দেখে চলে গেলেন, কিছু বোঝার কিছু নাই। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর মধ্যে আপনার দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাফল্য নিহিত আছে। এই কথাগুলো মানবেন, দুনিয়া এবং আখিরাত আপনি সাফল্যমণ্ডিত হবেন। আমার কথা বুঝেন নাই মনে হয়। আমি যে কথা বলতেছিলাম, আমার আপনার নবীজি যেমন করে সমাজ চালিয়েছেন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলেছেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ভালোবাসাটা কার? সামান্য বিষয়, বিশাল বড় বিষয়। আল্লাহর ভালোবাসা আপনি পাচ্ছেন, তাহলে কি করতে হবে? নবীজির ইত্তেবা করতে হবে, নবীজির অনুসরণ করতে হবে, নবীজির অনুকরণ করতে হবে। তার মানে নবীজির অনুসরণ কেমন? নবীজি যেমন করে রাস্তা চালিয়েছেন, আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন করে রাস্তায় চলেছেন তেমন করে রাস্তায় চলা সুন্নত না? নবীজি যেমন করে সালাম দিতে বলে সালাম দিয়েছেন, তেমন করে সালাম দেওয়ার কি সুন্নত না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি যেমন করে পরিবার চালিয়েছেন তেমন করে আপনার যদি পরিবারকে আপনি পরিচালিত করেন, তাহলে পরিবারের ভিতরে অশান্তি কোনোদিনও লাগবে না। নবীজি যেমন করে পরিবার চালিয়েছেন তেমন করে পরিবার চালানো। কিতাবের ভিতরে আসছে নবীজির প্রায় 11টা অথবা 13টা স্ত্রী ছিল। অনেকে এটা নিয়ে প্রশ্ন করে যে এত বিবাহ কেন করলো? নবীজি যৌবনের চাহিদার জন্য বিবাহ করেন নাই, বরঞ্চ নবীজি বিবাহ করেছেন একটা বিধবা মহিলা। সেই বিধবা মহিলা, তার সিকিউরিটির প্রয়োজন। কাফের বেঈমানরা তাকে ধর্ষণ করতে পারে, অত্যাচার করতে পারে। নবীজি যদি এমনি যদি নিয়ে এসে নিজের কাছে রাখে, তাহলে মানুষ বলবে ওই মহিলার সঙ্গে তার দুশ্চরিত্র বা খারাপ সম্পর্ক আছে। কিন্তু যদি বিবাহ করে নেয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে। তার মানে যৌবনের চাহিদায় নবীজি বিয়ে করে নাই। যদি বিয়ে করতো তাহলে হযরতে খাদিজা 40 বছর পদার্পণ করেছিলেন, তাকে বিবাহ করতেন না। যেমন করে নবীজি পরিবার চালিয়েছেন, 11টা অথবা 13টা স্ত্রী নবীজির ছিল, কিন্তু কই দেখা যায় না নবীজির সঙ্গে চোখ রাঙায়া কোন স্ত্রীর কথা বলছেন মারামারি লাগছে, এরকম না। একটা চালাতেই তো আমাদের অবস্থা 12টা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেমন করে নবীজি সমাজ চালিয়েছেন, যেমন করে নবীজির রাষ্ট্র চালিয়েছেন, তেমন করে রাষ্ট্র চালা, তেমন করে সমাজ চালানো। নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন সবাইকে তিনি মাফ করে দিয়েছিলেন, কয়েকজন ছাড়া। বিশাল ব্যাপার। যেই মক্কায় নবীজি থাকতে পারে নাই, মানুষদেরকে দাওয়াতের কথা বলতে গেলে আবু জেহেল রে 1000 বারের বেশি দাওয়াত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমার আপনার নবীজির কপাল বরাবর কতবার পাথরে আঘাত আবু জেহেল করেছে, তবু নবীজি তাদেরকে তার কাছে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকেন নাই। তিনি দাওয়াত দিয়ে গেছেন। এত অত্যাচার, এত জুলুমের পর নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর মুসলমানদের যখন আল্লাহ পাক বিজয় দান করলেন, তার মানে মক্কা বিজয় মানে হলো আমার আপনার নবী রাষ্ট্রীয় একজন নেতা হয়ে গেলেন, ঠিক কিনা? সাইয়্যিদুল কাওনাইন হয়ে গেলেন, উভয় জগতের নেতা আল্লাহ পাক তারে বানায়া দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি যখন রাষ্ট্রীয় চেয়ারে বসলেন, সূরা হজের আয়াতটার ভিতরে আল্লাহ পাক বলছেন, আমার নবীজি যখন ক্ষমতার চেয়ারে বসলেন, তখন নবীজি যেই কাজটা করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। সর্বপ্রথম নবীজির নামাজটাকে কায়েম করলেন, রাষ্ট্রীয়ভাবে নবীজির নামাজকে কায়েম করলেন। কারণ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে পৃথক করে, অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে। তার মানে যদি কেউ নামাজ আদায় করে সে কখনো গাঁজা খেতে পারবে না, কেউ যদি নামাজ পড়ে কেউ কখনো ইয়াবাখোর হতে পারবে না, কেউ যদি নামাজ পড়ে তাহলে সে কোনোদিন মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে না, ঠিক কিনা? তার মানে বোঝা যায় এই বাংলাদেশে আমাদের যেই কাজ করুক, যে ক্ষমতায় আসুক না কেন, সর্বপ্রথম কোরআন দিয়ে যদি নামাজটাকে যদি রাষ্ট্রীয়ভাবে যদি তারা প্রতিষ্ঠিত করে, কায়েম করে ফেলে, আল্লাহর কসম করে বলছি এই দেশে কখনো চোর বাটপার আর থাকবে।
আমার ভাইরা, আমার বন্ধুগণ,